চলো খাওয়া থেকে শুরু করলাম আজকের ভিডিও। তো প্রথমেই ব্রাইডকে দেখে নাও, এই ছিল আমার আজকের ব্রাইড। তারপরে শুরু করবো এনার মেকওভার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌসিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা বা লুকটা ভীষণ ভালো লাগবে তোমাদের। প্রথমে গিয়ে সাজাতে বসে যেটা আমাদের মেকআপ আর্টিস্টদের কর্তব্য, সেটা হচ্ছে জিজ্ঞেস করে নেওয়া যে কীরকম কী লুক পছন্দ বা কীরকম কী চায়। তো সেরকম কিছুই ডিমান্ড ছিল না, শুধু কলকার একটু ডিমান্ড ছিল এবং বলছিল যে এমনভাবে মেকআপটা করবে আমার যাতে হ্যাভি মনে না হয় যে মুখের মধ্যে কিছু নিয়ে আছি। তো বলছিল যে একদম সিম্পল একটা বেস রেখো। যেমন কথা তেমন কাজ, শুরু করে দিয়েছিলাম মেকআপ। আজকের দিদির বুকিং ছিল এইচডি মেকআপের, সেই হিসেবেই শুরু করে দিয়েছিলাম। এখনকার দিনে বিয়েবাড়িতে যাব, কারেন্টের প্রবলেম থাকবে না সেটা হতেই পারে না। সব বিয়েবাড়িতেই একই প্রবলেম, 2-3 বার করে কারেন্ট যাচ্ছে। এখন আমার যেগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ভাবতেছো যে আমি অন্ধকারে কেন সাজাই প্রত্যেক দিনই। কারণ আমার রিং লাইটের একটু প্রবলেম হয়েছে, তাই আমি জ্বালিয়ে রাখি না, ওই লাইটের আলোতেই আমি করি। এতটুকু মেকআপ আর্টিস্টের ট্যালেন্ট তো থাকতেই লাগবে যে অন্ধকারেও সেম একদম বেস মেকআপ হবে, অ্যাকুরেট একদম স্কিন টোন অনুসারে। এটুকু তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর যা কারেন্টের অবস্থা, এইরকম করতেই লাগবে, আমাদের লাইট ছাড়াই সাজাতে লাগে। যদি আমার কাছে রিং লাইট থেকেও থাকে তবুও লাইট ছাড়াই করতে লাগে, কারেন্টের যা অবস্থা। তো যাই হোক, হাফ মেকআপ কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমি দিদিকে বলছিলাম যে কেমন ঠিকঠাক আছে কিনা, বলছিল হ্যাঁ একদম ঠিক আছে। বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি বলছিলাম যে দিদি তুমি দেখে নাও যে ঠিকঠাক আছে কিনা। তারপর দেখে বললো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তারপর শুরু করে দিলাম কলকাটা একদম সিম্পলের মধ্যে রেখেছি। তোমাদের শুভ দিনে যদি আমার কাছে সাজতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার পেজে এবং আইডিতে কিন্তু দেওয়াই আছে। অনেকজন আমাকে প্রশ্ন করে যে ওর বেস মেকআপটা এত সুন্দর হচ্ছে, অতটা গ্লোয়িং হচ্ছে, আমারটা কেন হচ্ছে না। তো আমি প্রত্যেকটা ব্রাইডকেই আমি বারবার বলি, আমার যখনই বুকিং আসে আমার কাছে আমি বলি যে বেশি করে জল খাও, স্কিনের একটু ধ্যান রাখো। অনেকজন আছে না, স্কিনের কোনো কেয়ার করে না কিছু, এত পরিমাণে ড্রাই হয়ে থাকে, মানে ওখানে কিছু করারই থাকে না। আর অবশ্যই বলবো যত সুন্দর স্কিন তত সুন্দর মেকআপ, এটা তোমাদের মানতেই লাগবে। আমি মেকআপ আর্টিস্ট ভগবান না যে তোমাদের একদম চেঞ্জ করে দিব অন্যভাবে। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন সাজাই তখন চেষ্টা করি যে আমার বেস্টটা দিয়ে আমি সাজাবো, সব থেকে যাতে সুন্দর লাগে সেই দিনটাতেই আমি সেটাই চেষ্টা করি। কিন্তু তোমরা নিজেদের যদি কেয়ার না করো, নিজের স্কিনের যদি ধ্যান না দাও, তাহলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না। সেটা তোমরা কিন্তু ভালোভাবে জানো, যত সুন্দর স্কিন তত সুন্দর মেকআপ, এটা তোমাদের মানতে লাগবে। গল্প করতে করতে হাফ লুক কমপ্লিট তোমরা দেখতেই পেলে, হাফ লুকটা কতটা গ্লোয়িং লাগছে, বেসটা কতটা সুন্দর লাগছে। তো তারপরে হেয়ারটা করে আমি ফুলটা লাগিয়ে দিলাম দিদিকে। তো এখনও অবধি লাইট আমি জ্বালাইনি, এটা হচ্ছে ঘরের যেটা লাইট ছিল ওই লাইটেই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। যতটুকুই এই কাজের মধ্যে ভিডিও করা সম্ভব অতটুকুই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি, সে লাইটের সামনে হোক আর লাইটের পিছনেই হোক। তো অবশ্যই তোমরা জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর অবশ্যই এই লুকটা তোমাদের কেমন লাগলো জানাবে। তো দিদির রিভিউ আমি নেব, তোমরা শুনতে পাবে। সেরকম অনেকজন আছে যে রিভিউ দেওয়ার সময় কিছু বলতে পারে না, তা বলে এই না যে মানে ওদের মেকআপটা পছন্দ হয়নি বা লুকটা পছন্দ হয়নি। অনেকজন বলতেই পারে না ক্যামেরার সামনে কিছু, এটা আমি অনেক দেখেছি। অনেক এইরকম আমার ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ক্যামেরাতে কিছু বলতে পারে না, কিন্তু যখন ক্যামেরা অফ থাকে তখন বলে হ্যাঁ ভীষণ ভালো লাগছে, বা যতটা মনের ভাব প্রকাশ করা সম্ভব অতটাই করে, কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে পারে না। বিশ্বাস করো তাতে কিন্তু আমি একটুও কষ্ট পাই না, বরং আমার ভালোই লাগে যে ঠিক আছে, যা বলছে মন থেকে বলছে, যতটুকু বলছে অতটুকুই আমার জন্য যথেষ্ট। সো মল্লিকা দি, লুক কমপ্লিট কেমন লাগলো? খুব ভালো লাগলো। পছন্দ? হ্যাঁ পছন্দ হয়েছে। দিদির তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই জানাবে। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।